রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যারা কোরআনকে বিশ্বাস করে, শুধু মুখে মুখে বিশ্বাস নয়, অন্তর দিয়ে চূড়ান্ত বিশ্বাস যেটাকে বলে, ওই বিশ্বাস যদি মানুষের দিলে থাকে, রব্বুল আলামিন বলেন ওই মানুষের জন্য আমি আল্লাহ জিসমানি চিকিৎসাও কোরআনের মধ্যে দিয়েছি, রূহানি চিকিৎসাও কোরআনের মধ্যে দিয়েছি। আমাদের প্রত্যেকের অন্তর, প্রত্যেকের দিল আছে, ওই দিলটা অসুস্থ হয়। মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার কারণে এই অন্তর আত্মা অসুস্থ হয়। মানুষ যখন হিংসা করে, হিংসার কারণে অন্তর অসুস্থ হয়। মানুষ যখন পরনিন্দা করে, গীবত শিকায়াত করে, তখন আত্মা অন্তর সেটা অসুস্থ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রাসূলুল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষের অন্তর আছে। মানুষের অন্তরটা যখন সুস্থ থাকে, পরিশুদ্ধ থাকে, তখন তার পুরাটা দেহ পরিশুদ্ধ থাকে। মানুষের অন্তরটা যখন নোংরা হয়ে যায়, অন্যের গীবত শিকায়াত করতে যখন পছন্দ করে, তখন ওই মানুষটার দেহটাও অপবিত্র হয়ে যায়। পড়েন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন হচ্ছে রোগ থেকে মুক্তির জন্য শিফা। কোরআন যখন মানুষ তেলাওয়াত করে, অন্তর পবিত্র হয়। মানুষ যখন জিকির আজকার করে, অন্তর পরিষ্কার হয়। মানুষ যখন নামাজ পড়ে, অন্তর পরিশুদ্ধ হয়। মানুষ যখন আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকে, তখন তার অন্তরটা আস্তে আস্তে পরিষ্কার পরিশুদ্ধ হতে থাকে। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে জিসমানি রূপ থেকে যেমন মুক্তি পাওয়া সম্ভব, ঠিক তেমনি ভাবে রূহানি রূপ থেকেও মুক্তি পাওয়া কোরআনের মাধ্যমে সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূলুল্লাহ বলেন, আমার যে উম্মত এই কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করবে, তার আমলনামায় একটা নেকি লিখে দেওয়া হয়। আর একটা নেকির পাওয়ার, একটা নেকির মূল্য হয় 10 নেকির সমপরিমাণ। সুবহানাল্লাহ পড়েন। যদি রমজানে পড়েন তাহলে আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? রমজানে যখন কোরআন পড়ে, রমজান বা রমজানের বাহিরে কোরআন পড়লেও সওয়াব হয়, শুনলেও সওয়াব হয়। কিন্তু দুঃখজনক পরিতাপের ব্যাপার হচ্ছে, মাহে রমাদানে আমাদের কোরআনের খতম তারাবির মধ্যে হয় কি হয় না? বাংলাদেশ বলেন, সারা বিশ্বে প্রায় ম্যাক্সিমাম সব বলা চলে, বেশিরভাগ মসজিদেই কোরআনের খতম হয়। কিন্তু কত পার্সেন্ট মুসলমান শুরু থেকে শেষ পর্যন্ত শুনে? আমরা যখন রমজানের প্রথম দিন শুরু করি, মোটামুটি মসজিদ বোর্ডে বারান্দায়ও মুসল্লি হয়েছে। এখন হয়? এখন হয় না। এটা হচ্ছে আমাদের বড় পরিতাপের ব্যাপার, যেটা নিজেরটা এখনো পর্যন্ত নিজেকে চিনতে পারলাম না। নিজের উপকার, নিজের শ্রেষ্ঠত্বের মাধ্যম, নিজের মুক্তির পথ এখন আমরা নিজেরা খুঁজতে পারলাম না, খুঁজে বের করতে পারলাম না। নিজের সফলতাকে নিজে এখনো চিনতে পারি নাই। কথা বলেন ঠিক না? অর্থাৎ নিজেকে নিজেই চিনি নাই। সব করলাম অন্যের জন্য, আমার জন্য কি করলাম? সব তো অন্যের আরেকজনের জন্য করলাম। দুনিয়া সুন্দর করে যে আপনি সাজাচ্ছেন, আপনি বেশি ভুল করবেন না, আপনার পরবর্তী প্রজন্ম যারা, তারা বেশি ভুল করবে। পরবর্তীতে যারা আসবে, আপনার অল্প টাকা ছিল, অনেক টাকার মালিক হইতে হইতে আপনার 60 বছর 70 বছর চলে গেল, আপনি এখন কোটিপতি। এই কোটিপতি আপনি হয়ে দুনিয়াতে কয়দিন থাকতে পারবেন? এই সম্পদ তো ভোগ করবে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন। আর একজনের উপকার করতে তো ভালোই বুঝলাম, কিন্তু নিজের উপকার কি করলে হবে, নিজেরটা আমি কতটুকু বুঝতে পারলাম? নিজেরটা তো পাগলেও বুঝে। কথা বলেন ঠিক না? কিন্তু আমরা তো এখনো পর্যন্ত আমাদের নিজেরটা বুঝতে পারলাম না। আমি কতটুকু জমা করতে পারলাম, মাহে রমাদান পাওয়ার পরে আমার অর্জন কতটুকু হয়েছে,
রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি মাহে রমাদান পাওয়ার পরেও তার পিছনের গুনাহগুলা মাফ করাতে পারলো না, এই উম্মত যেন ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ। কিন্তু মাহে রমাদান পাওয়ার পরে আমি মাহে রমাদানকে কতটুকু কাজে লাগাতে পেরেছি, আমার গুনাহ, আমার অন্যায়, পিছনের গুলা মাফ হলো কি হলো না, কতবার চিন্তা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআনের কাছে আসো, এই কোরআন ধরো, এই কোরআন পড়ো, কোরআনের উপর আমল করো, আল্লাহ তাআলা জীবন সৌন্দর্যমণ্ডিত করে দেবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। রব্বুল আলামিন বলেন, তোমরা সবাই একসাথে মিলেমিশে কোরআনকে আঁকড়ে ধরো। কোরআন যেখানে শান্তি সেখানে, কোরআন যেখানে সম্মান সেখানে। রমজানে কোরআন আসার কারণে রমজানের মর্যাদা বেশি, রাসূলুল্লাহর কাছে কোরআন আসার কারণে রাসূলুল্লাহর মর্যাদা বেশি, জিবরাইল কোরআন নিয়ে আসার কারণে জিবরাইলের মর্যাদা বেশি, উম্মতে মুহাম্মাদী কোরআন পাওয়ার কারণে উম্মতে মুহাম্মাদীর মর্যাদাও বেশি। এই কোরআন হচ্ছে আমাদের মূল কেন্দ্রবিন্দু। কোরআন যদি সামনে থাকে, কোরআন যদি অনুসরণযোগ্য আমরা মনে করি, কোরআনকে অনুকরণ করে আপনি দুনিয়ার মানুষের দৃষ্টিতে ব্যর্থ হলেও আল্লাহ তাআলার কাছে আপনি সেরা, ঠিক না? এজন্য কোরআন পড়ারও দরকার, কোরআন মানারও দরকার, কোরআন বুঝারও দরকার। নিজেও কোরআন পড়ব, নিজে কোরআন মানব, সন্তানকেও কোরআন শিখাবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূলুল্লাহ বলেন, যে মানুষটা কোরআন পড়ে, যে মানুষটা আরেকজনকে কোরআন পড়ায়, দুনিয়ার সব মানুষের চাইতে মানুষটা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যে কোরআন পড়ে, কোরআন পড়ায়, এই মানুষটা শ্রেষ্ঠ। আমি মৌলবি বলছি না, রাসূলুল্লাহ বলছেন। সন্দেহ আছে? রাসূল বলেছেন, পৃথিবীতে যত মানুষ আছে সবার চাইতে শ্রেষ্ঠ মানুষ রাসূলুল্লাহ সার্টিফিকেট দিয়েছেন ওই মানুষটা যে কোরআন নিজে পড়ে কিংবা আরেকজনকে শিখায়, আরেকজনকে পড়ায়। এই দুই শ্রেণীর মানুষ শ্রেষ্ঠ হওয়ার সার্টিফিকেট কে দিয়েছে? রাসূলুল্লাহ দিয়েছেন। আবার যে মানুষটা কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারবে না, যে মানুষটা কোরআন শিখবে না, যে মানুষটা কোরআনের সংস্পর্শে আসবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালানু। কোরআন যদি আপনি বিশুদ্ধভাবে না শিখেন, কোরআন যদি বিশুদ্ধভাবে না পড়েন, নামাজের মধ্যে যদি আপনি অশুদ্ধ কোরআন পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কোরআন আপনাকে লানত করতে থাকে, অভিশাপ দিতে থাকে, অভিশাপ দিতে থাকে। কোরআন যদি অভিশাপ আপনাকে দিতেই থাকে, সফলতা কোনোদিন আপনার সামনে আসবে না, কোনোদিন সম্ভব না। সফলতার মানদণ্ড হচ্ছে কোরআন। কোরআন যদি আপনাকে সফল বলে, আপনি আসলেই সফল। কোরআন যদি আপনাকে হতভাগা বলে, ব্যর্থ বলে, আসলেই আপনি ব্যর্থ। কথা বলেন ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এই কোরআনের কাছে আসলে সফলতা, মানুষের সফল হওয়া মানুষের পক্ষে সম্ভব হয়। এই কোরআনের কাছে আসলে অন্তর তৃপ্ত হয়, আত্মতৃপ্তি পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআন হচ্ছে এমন এক জিকির, যে জিকির করার কারণে মানুষের আত্মা পরিতৃপ্ত হয়, প্রশান্ত হয়। টাকা দিয়ে আত্মা পরিতৃপ্ত করা যায় না। টাকাওয়ালাদেরকে জিজ্ঞেস করবেন, আপনি কেমন আছেন? টাকাওয়ালা বলবে, আমি ভালো না। কেন ভালো না? আমার আরো টাকার প্রয়োজন। কিন্তু একজন কোরআনওয়ালাকে আপনি জিজ্ঞেস করবেন, ও কোরআনওয়ালা তুমি কেমন আছো? বলে, আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। বলে কি বলে না? রব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআন মানুষের দিলকে পরিতৃপ্ত করে দেয়। কোরআন পড়ার জন্য অনেক বড় আলেম হওয়ার প্রয়োজন নাই, কোরআন পড়ার জন্য মুফতি মুহাদ্দিস হওয়ার প্রয়োজন নাই। কোরআন যে কেউ তেলাওয়াত করতে পারে। কথা বলেন ঠিক না? কিন্তু শর্ত হচ্ছে ইচ্ছা থাকা লাগবে যে আমি কোরআন শিখবো। কথা বলেন ঠিক না?
অনেক মানুষ আছে কোরআনের কথা শুনলে ভয় পায়। যেমন আমি এই রমজান মাস চলতেছে, প্রতিদিন জোহরের পরে 4-5টা সূরা যারা বসে তাদেরকে শিখাবার চেষ্টা করি। প্রথম দিন মাশাআল্লাহ কিছু মুসল্লি বসছিল, এখন আস্তে আস্তে কমতে কমতে 5-7 জন 10 জন। কারণ কোরআন হচ্ছে আপনার চির মুক্তির পথ, কোরআন হচ্ছে আপনার নাজাতের সবচেয়ে সেরা মাধ্যম। কিন্তু দুনিয়ার সব কিছু বোঝার জন্য আমরা না পারলে বারবার শিখার চেষ্টা করি, কিন্তু কোরআনের ক্ষেত্রে বলে যে হুজুর বয়স হয়ে গেছে, এখন কি আর সময় আছে? কোরআন শিখার কোনো বয়স নাই। কোরআন প্রত্যেকটা নারী পুরুষ প্রত্যেকটা মানুষকে শিক্ষা করা, কোরআন হচ্ছে ফরজে আইন। প্রত্যেকটা মানুষকে শিখতেই হবে। আপনি আপনার সন্তানকে অনেক ডিগ্রিধারী বানাইছেন, মনে মনে চিন্তা করতেছেন আমি তো সফল, কিন্তু আল্লাহর কোরআন বলে তুমি ব্যর্থ বাবা, তুমি সফল হতে পারো না। আর একজন গরিব মানুষ কিছু করতে পারছে আর না পারছে, সন্তানকে কোরআন শিখাইছে, নিজেও কোরআনের উপর আমল করার চেষ্টা করেছে, কোরআন বলে তুমি সেরা, তুমি সফল। আল্লাহ তাআলাও বলে তুমি সফল। সুবহানাল্লাহ। এজন্য কোরআন নিজেও শিখতে হবে, সন্তানকেও শিখাতে হবে। ফরজিয়াতে ইলম, চলার জন্য যে পরিমাণ জ্ঞান দরকার প্রত্যেকটা মুসলমানের শিক্ষা করা ফরজ। কিন্তু আজকে আমরা কতজনে ইসলামের ওযুর ফরজ, নামাজের ফরজ, গোসলের ফরজ এগুলোই তো আমাদের ম্যাক্সিমাম মানুষ আমরা জানি না। কথা বলেন ঠিক না? গোসলের ফরজ আপনি জানলেন না, আপনি গোসলের ফরজ না মেনে কিয়ামত পর্যন্ত সাবান ব্যবহার করে গোসল করতে পারবেন, পবিত্র হতে পারবেন। গোসলের 3টা ফরজ আছে, এই 3টা ফরজ না মেনে যদি আপনি গোসল করেন কিয়ামত পর্যন্ত, আপনি কোনোদিন পবিত্র হতে পারবেন না। আর অপবিত্র অবস্থায় যদি বাইতুল্লাহর সামনে যায় সিজদায় পড়ে থাকেন, কাজ হবে? কত মারাত্মক ব্যাপার, আমাদের জানার দরকার ছিল, কিন্তু আমরা জানি না। আমাদের প্রজন্ম যারা আসছে তাদেরকেও শিখাচ্ছি না, কি জবাব হবে আপনারা? একটু চিন্তা করে দেখান, ভাবার বিষয় নাকি না, চিন্তার বিষয় কিনা, যে আমার সন্তানের জন্য তো আমি বহুত কিছু করলাম, কিন্তু সন্তানকে তো ফরজিয়াতগুলো শিখাইলাম না, কোরআন শিখাইলাম না। কিছু মাসআলা মাসাইল যেগুলা প্রতিদিন আমাদের প্রয়োজন, ম্যাক্সিমাম আমরা মুসলমানরা জানি না। শুধু মসজিদে আইসা আরেকজনকে দেখা সিজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে মুক্তি খুঁজে পাওয়া যাবে না। এগুলো শিখতে হবে, জানতে হবে, এগুলোর উপর আমলও করতে হবে। করবো তো ইনশাআল্লাহ। কোরআন যদি না শিখেন, মাহে রমাদান কোরআন নাজিলের মাস, এই এত সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও যদি সময়টাকে কাজে না লাগাতে পারি, তাহলে আমি বড় হতভাগা হয়ে যাব। কোরআন যদি আপনি আর আমি না শিখি, অনেকগুলা ক্ষতি আছে। কোরআন যদি আপনি না শিখেন, অনেকগুলা ক্ষতি আছে। 1 নম্বর ক্ষতি হলো হেদায়েত থেকে মানুষ বঞ্চিত হয় কোরআন না শিখার কারণে। কারণ এই কোরআন আসছে মানুষকে সঠিক পথ দেখাবার জন্য। আপনি কোরআনের কাছেও আসলেন না, কোরআন ওয়ালার কাছেও আসলেন না, কোরআন নিজেও পড়তে পারলেন না, আপনি হেদায়েত পাবেন কি দিয়ে? ঢাকা যাওয়ার রাস্তা তো আপনার চিনতে হবে, চিনলেন আপনি ঢাকা যেতে পারবেন। সিলেটে যাওয়ার রাস্তা আপনার চিনতে হবে, তাহলে সিলেট যেতে পারবেন। না হলে অন্ধের মতো কি যাওয়া সম্ভব? অন্ধের মতো যাওয়া যায়। 2 নম্বর ক্ষতি হলো যারা কোরআন পড়ে না, কোরআন শিখে না, তাদের অন্তরগুলা বড় শক্ত, কর্কশ, তাদের অন্তর সহজে গলে না। আমি মৌলবি বানায়া বললাম, আল্লাহ কোরআন বলছেন, রব্বুল আলামিন বলছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, এখনো কি তোমার সময় আসে নাই আল্লাহ তাআলার সামনে আল্লাহ তাআলার জিকির করে তোমার দিলটাকে তার রবের সামনে নত করে দিবে? এখনো কি সময় হয় নাই? যারা কোরআন পড়ে না
তাদের দিল সব সময় সত্য থাকবে, ভালো কথা ভালো লাগবে না, ভালো কথা পছন্দ হবে না, যারা ভালো বলবে তাদেরকে দেখতেও পারে না। কথা বলেন ঠিকই না? এই জন্য মুসলমান হিসাবে কোরআন নিজেও পড়া ফরজ, সন্তানকেও শিখানো ফরজ। কোরআন যদি আপনি না শিখেন, রাসূলুল্লাহর অভিযোগের অভিযোগ প্রাপ্ত আপনি হবেন। রাসূলুল্লাহ যারা কোরআন পড়ে না, কোরআনের উপর আমল করে না, তাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবেন। খুব কঠিন ভয়ঙ্কর কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটুকু কোরআনে তুলে ধরেছেন। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রব্বুল আলামিনের কাছে রাসূলুল্লাহ অভিযোগ করবেন, রব্বুল আলামিন আমার এই বান্দাগুলা তারা কোরআন পড়ে নাই, কোরআনের উপর আমল করে নাই। যারা কোরআন পড়ছে, যারা নামাজ পড়ছে, যারা কোরআনের উপর আমল করছে, তারা তাদেরকে নিয়ে আরো উপহাস করছে। অভিযোগ কে করবে? কে অভিযোগ করবে? যিনি উম্মতের জন্য সুপারিশ করবেন, যারা উম্মত হয়ে দুনিয়া থেকে যাবে। আর যারা উম্মত হয়ে যেতে পারবে না, তাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ অভিযোগ করবেন। কোরআন না পড়ে উম্মত হওয়া তো অসম্ভব ব্যাপার, কোরআন তো আপনাকে পড়তেই হবে। এই জন্য রাসূলুল্লাহর এই কঠিন অভিযোগ থেকে যদি বাঁচতে হয়, তাহলে কোরআন পড়তে হবে, কোরআনের উপরে আমল করতে হবে, না হলে ধরা খেয়ে যেতে হবে। কেউ যদি কোরআন না পড়ে, কারো অন্তরে যদি কোরআন না থাকে, তাহলে ওই অন্তরে শয়তান বাসা বাঁধে। এই অন্তরে কিসের বাসা বাঁধে? শয়তান বাসা বাঁধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, যে মানুষটা কোরআন পড়ে না, ওই মানুষটার অন্তর হচ্ছে উজার বাড়ির মতো। উজা বাড়ি বুঝেন? যেই বাড়িতে কেউ মানুষ বসবাস করে না, উজার ভিটা বলে অনেক অঞ্চলে। কথা কি বুঝতেছেন? মনে করেন বিশাল বড় হাওড়ের মধ্যে মাঝখানে একটা বাড়ি আছে, শুধু গাছপালা, সেখানে কোনো মানুষ বসবাস করে না। যদি মানুষ বসবাস না করে, তাহলে কে বসবাস করে সেখানে? শয়তান, খারাপ জিন্নাতেরা, তারা বসবাস করে। রাসূলুল্লাহ বলেন, যে মানুষটার অন্তরে কোরআন নাই, এই মানুষটার অন্তরে শয়তান বাসা বাঁধে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য কোরআন পড়া দরকার আছে না নাই? কোরআন নাজিলের মাস, মাহে রমাদান চলছে, আজকে 9 নম্বর রোজা। তো আস্তে আস্তে একে একে মাহে রমাদান শেষ হয়ে যাবে। যদি কিছুও করতে না পারি, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ি, তারাবির নামাজে মনোযোগ সহকারে কোরআন শুনি, তাহলে কমাস কম এক খতম শুনলে তো 70 খতমের সওয়াব তো আল্লাহ তাআলা আমাকে দিবেন। এতটুকু তো করতে পারবো, এতটুকুও যদি করতে না পারি, খুবই দুর্ভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন শিখা, কোরআন পড়া, কোরআন মানার তৌফিক দান করেন। সন্তানদেরকে, আহাল পরিবার পরিজনকেও কোরআনের উপরে উঠাবার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা